ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ম.স. আরেফিন সিদ্দিকের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কথা বলেন তার শিক্ষক, ছাত্র, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। সভায় আরেফিন সিদ্দিকের বর্ণাঢ্য কর্ম ও জীবন নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে স্মরণ সভায় অংশ নেন অধ্যাপক আরেফিন সিদ্দিকের শিক্ষক, ছাত্রছাত্রী, সহকর্মী, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। আমরা একটা পরিবারের মতো ব্যবহার করতাম। বর্ণাঢ্য কর্ম ও জীবন নিয়ে এ সময় স্মৃতিচারণ করেন বক্তারা। বলেন, বিনয়ী ও মার্জিত চরিত্রের অধিকারী আরেফিন সিদ্দিক শিক্ষক হিসেবে জনপ্রিয়তার চূড়ায় আসীন। খুবই আশা করেছিলাম যে স্যার আরো কিছু বছর আমাদের সঙ্গে থাকবেন। এত মার্জিত জেন্টলম্যান জীবন তো সে খুব কমই দেখছে। এরকম কোনো মানুষ পাইনি বা শিক্ষক পাইনি যিনি তার ছাত্রকে লিফট পর্যন্ত সি অফ করেন এবং দাঁড়িয়ে থাকেন। এটি আসলে অন্যরকম একটি বিষয়। একাডেমিক যে কোনো সমস্যায় সহকর্মীরা নির্দ্বিধায় অধ্যাপক আরেফিনের দ্বারস্থ হতেন। তিনি অনেকেরই অভিভাবক। উপাচার্য হিসেবেও অধ্যাপক আরেফিন সিদ্দিক সফল বলে মন্তব্য করেন স্মরণ সভায় অংশগ্রহণকারীরা। অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমি মনে করি না উনি অ্যাজ ভাইস চ্যান্সেলর কোনোভাবে কোনো কাজে আমাকে প্রেশার দিয়েছেন। স্যার সকল মতের শিক্ষার্থীকে ধারণ করতে পারতেন। তারা আওয়ামী লীগকে দু চোখে দেখতে পারে না, কিন্তু স্যারের কথায় বাক্যে বলে। এই মানুষটার জন্য আমাকে ভালো লাগে। নিজ কর্মক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মান উন্নয়নে অধ্যাপক আরেফিন সিদ্দিক কাজ করে গেছেন নিরলস। তার স্মৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উপর জোর দেন ভিসি। আমি আমার একান্ত ব্যক্তিগত কিছু বড় সিদ্ধান্ত আমি যে কজনের সাথে পরামর্শ করেছি তার মধ্যে তিনি আছেন। ব্যক্তি পর্যায়ে এবং অ্যালামনাই অ্যাজ এ কালেকটিভ বডি আমরা চাই যে তাকে কেন্দ্র করে আমাদের এই যোগাযোগটাও যেন শক্তিশালী হয়। প্রাতিষ্ঠানিকভাবে আরো কিছু করা যায় কিনা। পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, সব সময় তিনি মানুষের উপকারের চেষ্টা করতেন। আমার হাজবেন্ডের মতো এরকম একটা মানুষ, এত ভালো ভালো গুণের অধিকারী মানুষ, যে কিনা সারাটা জীবন ওনার শেষ রক্তবিন্দু পর্যন্ত উনি দেশের জন্যই চিন্তা করে চলে গেছেন। স্মরণ সভায় সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই সদস্যরা সহ উপস্থিত সকলেই আরেফিন সিদ্দিকের মানবিক গুণাবলীর কথা তুলে ধরেন। আমি স্যারকে একবার জিজ্ঞেস করেছিলাম, স্যার সাংবাদিকতা আসলে কি? স্যার আমাকে বলেছিলেন, সাংবাদিকতা হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা, ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।